ইরান যুদ্ধ আমেরিকার জন্য মরণ ফাঁদ। আমেরিকা এই যুদ্ধে অবধারিতভাবে পরাস্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। আজ এই নিবেদনে আপনাদের সামনে তুলে ধরবো কেন কিভাবে আমেরিকা পরাস্ত হবে ইরানের কাছে। আমেরিকার বর্তমান যে হারির হাল, আমেরিকার বর্তমান আর্থিক যে দুরবস্থা, সেখান থেকে দীর্ঘকালীন ইরানের সঙ্গে যুদ্ধে লড়ার ফলে আমেরিকার সামরিক এবং অর্থনৈতিক দুই দিক থেকেই নিদারুণ পরাজয় হবে। ইরান যদিও আমেরিকার সমকক্ষ নয় সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে, তবুও এই যুদ্ধে সত্যের বলে এবং আত্মত্যাগের শক্তির বলে ইরান আমেরিকাকে পরাস্ত করেই ছাড়বে। চলুন কেবলমাত্র আবেগ নয়, তথ্য ভিত্তিক, পরিসংখ্যান ভিত্তিক আজকের এই নিবেদনে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব ঠিক কিভাবে ইরানের হাতে আমেরিকা পরাস্ত হতে যাচ্ছে। প্রথমত আমরা জানি ইরান পৃথিবীর সেই দেশ যে ড্রোন টেকনোলজিতে অদ্বিতীয়। পৃথিবীর কোন রাষ্ট্র ইরানের মতো শক্তিশালী এবং অত তাড়াতাড়ি বিপুল সংখ্যক ড্রোন তৈরি করতে পারে না। ইরান অন্তত এই ক্ষেত্রে আমেরিকার থেকে 100 গুণ এগিয়ে আছে, এতে কোনো সন্দেহ নেই। আর এই ড্রোন, যেটি আমেরিকার ভারী ভারী অস্ত্রের তুলনায় অনেকখানি দুর্বল অস্ত্র, তবু এই ড্রোনের শক্তিতেই ইরান এই যুদ্ধে জয়ী হতে চলেছে। এটা পদাতিকের দাবি নয়, সারা পৃথিবীর যারা বাঘা বাঘা যুদ্ধ বিশেষজ্ঞ তারাই দাবি করছেন ইরানের তৈরি ড্রোন আমেরিকার মরণ ফাঁদ। চলুন প্রথমেই আমরা মানি কন্ট্রোল ম্যাগাজিন এই বিষয়ে কি লিখেছেন দেখে নিই। মানি কন্ট্রোল বলছে যে চিফ ইরানিয়ান ড্রোনস আর বিকামিং আ সিরিয়াস প্রবলেম ফর ইউএস এয়ার ডিফেন্স। আমেরিকার যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্সের জন্য ইরানের তৈরি এই শাহী ড্রোন অত্যন্ত বিপজ্জনক হতে চলেছে। কারণ বোঝার জন্য আমাদের দরকার এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ ইন্টারসেপশন ঠিক কিভাবে কাজ করে। মধ্যপ্রাচ্যে আমেরিকার যে 27টি মার্কিন সেনা ঘাঁটি রয়েছে, সেই সৈন্যবাহিনী এবং আমেরিকার যে বিপুল টাকার যে সম্পদ অস্ত্রশস্ত্র রয়েছে, তাকে কিভাবে রক্ষা করে আমেরিকা, সেই ইন্টারসেপশন সিস্টেম আমাদের একটু জেনে নেওয়া দরকার। আমেরিকা গোটা মধ্যপ্রাচ্য তথা পৃথিবী জুড়ে তার যতগুলো সামরিক সেনা ছাউনি রয়েছে, তাকে বাঁচানোর জন্য যাতে বহিঃশত্রু কোনো আচমকা মিসাইল কিংবা ড্রোন দিয়ে হামলা করে সমস্ত সেনাবাহিনীকে মেরে না ফেলে, সেই বিপদ থেকে বাঁচাবার জন্য তারা একটা ইন্টারসেপশন সিস্টেমকে ব্যবহার করে, যার পোশাকি নাম থার্ড এবং প্যাট্রিয়ট। ইসরায়েলেরও এইরকম 3 ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। আপনারা জানেন, নাম ইতিমধ্যেই শুনেছেন, আয়রন ডোম, অ্যারো 3, ডেভিড স্লিং। এরা কিভাবে কাজ করে চলুন এবার বুঝে নিই। ধরুন ইরানের এই শাহী ড্রোন আমেরিকাকে লক্ষ্য করে, ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করেই আয়াতুল্লাহ মুস্তফা খামেনি এই শাহী ড্রোন ছুড়ে দিলেন। এখন ডোনাল্ড ট্রাম্পকে রক্ষা করবার জন্য আমেরিকার যে সিস্টেম রয়েছে, প্যাট্রিয়ট সিস্টেম বা থার্ড, এই দিক থেকে সঙ্গে সঙ্গে একটি মিসাইলকে লঞ্চ করা হবে। যখন এদিক থেকে শাহী ড্রোন তেড়ে আসবে, ঠিক এই দিক থেকে যে সিস্টেম রয়েছে, সেই সিস্টেম থেকে অটোমেটিক একটি মিসাইল, শক্তিশালী মিসাইল আকাশের দিকে ধেয়ে যাবে এবং মধ্য আকাশে গিয়ে সরাসরি এখানে সংঘাত হবে। এই শাহী ড্রোনকে তখন আকাশেই ধ্বংস করে দেবে। এই আকাশে ধ্বংস করে দেওয়ার ফলে যদিও এই শাহী ড্রোন যদি সরাসরি আক্রমণ করতে পারত, তাহলে আমেরিকার যে সেনা ছাউনি সেখানে মারাত্মক ধ্বংস চালাতে পারত। যেহেতু আকাশেই ধ্বংস হয়ে গেল, সরাসরি কোনো সেনাবাহিনীর মৃত্যু হলো না, কিন্তু যে ড্রোন আকাশেই আঘাতপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয়, সেই ড্রোনও কিন্তু আমেরিকার জন্য কম ক্ষতিকারক নয়, কম বিপজ্জনক নয়। যদিও এই ড্রোন সেনাবাহিনীকে খুন করতে ব্যর্থ হলো, কিন্তু আমেরিকার কোষাগারের টাকা, বিপুল অঙ্কের টাকাকে খুন করে তবেই মরবে, এই শহীদ হবে এই ড্রোন। এর নামেই শাহিদ, অর্থাৎ শাহাদাত বরণ করবে আমেরিকার কোষাগারের টাকাকে ধ্বংস করে। কি বিপুল পরিমাণের টাকা একটা শাহিদ ড্রোন আমেরিকার কোষাগার থেকে ধ্বংস করতে পারে, তা দেখলে চমকে যাবেন। আমেরিকা এই শাহী ড্রোনের ক্ষমতায় ঈর্ষান্বিত হয়ে একবার রিভার্স ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করেছিল। তারা লুকাস নামের একটি ড্রোন এই ইরানকে নকল করে বানানোর চেষ্টা করেছিল। অবাক লাগলে এটাই সত্যি যে আমেরিকাও ইরানের প্রযুক্তিকে চুরি করার চেষ্টা করে, কিন্তু সফলভাবে পারেনি। চলুন আমরা দেখে নিই ইরান এবং আমেরিকা এই যুদ্ধে কেন আমরা বলছি যে ইরান আমেরিকাকে পরাস্ত করেই ছাড়বে। কারণ তার শক্তি হলো এই শাহী ড্রোন, সস্তায় তৈরি, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই শাহী ড্রোন। ইরান যখন নিজের বিজ্ঞানী, নিজের প্রযুক্তি এবং নিজের বারুদ ব্যবহার করে একটি শাহী ড্রোন তৈরি করতে গিয়ে তার খরচ পড়ে মোটের উপরে 18 লাখ টাকা ভারতীয় টাকায়, তখন এই একটি শাহী ড্রোনকে আকাশে ইন্টারসেপশন করতে গিয়ে, বাধা দিতে গিয়ে আমেরিকার খরচ পড়ে 100 কোটি টাকা। 100 কোটি টাকা খরচ কেন পড়ে? মোটামুটি 36 কোটি টাকা খরচ হয় একটি মিসাইল বানাতে। আর একটি মিসাইল দিয়ে কখনোই শাহী ড্রোনকে আটকানো সম্ভব না, কারণ আকাশে তার গতিপথ বদলাতে পারে। তাই অন্তত 3টি মিসাইল ছুটতে হয় একটা শাহী ড্রোনকে আকাশে ধ্বংস করবার জন্য। তাহলে 3টে মিসাইল যদি ছোড়া হয়
18 লাখ টাকায় তৈরি হওয়া একটা শাহিদ ড্রোনকে আকাশে ধ্বংস করতে গিয়ে আমেরিকার খরচ হচ্ছে মোটামুটি ভাবে 100 কোটি টাকা। আনুপাতিক হারে যদি আমরা দেখি তাহলে প্যাট্রিয়ট সিস্টেম থেকে যদি 3টে মিসাইল ছোড়া হয়, একটা শাহিদ ড্রোনের পরিবর্তে 555 গুণ টাকা বেশি খরচ হবে আমেরিকার। ধরা যাক যদি ইরানের খরচ হয় 1 টাকা, সেখানে 555 টাকা খরচ হবে আমেরিকার। আর যদি সেটা থার্ড সিস্টেম হয়, থার্ড সিস্টেম আরো ভয়াবহ রকমের ব্যয়বহুল। যদি ইরানের খরচ পড়ে 1 টাকা, তাহলে আমেরিকার খরচ হবে 1609 টাকা। সুতরাং আমেরিকা যতই ধনী রাষ্ট্র হোক, ইতিমধ্যেই আমরা প্রত্যেকে জানি 39 ট্রিলিয়ন ইউএসডি লোনে ডুবছে আমেরিকার সাম্রাজ্য। ইতিমধ্যেই আমেরিকা আর্থিকভাবে দেউলিয়া হওয়ার পথে। সেই রাষ্ট্র এই অন্যায় যুদ্ধে জড়িয়ে পড়ার পর ইরান তার এই যুদ্ধে একটা স্পষ্ট স্ট্র্যাটেজি দিয়েছে। সেটা কি? এই সস্তায় তৈরি ড্রোন ব্যবহার করে আমেরিকার টাকা, আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেমকে ঝাঁঝরা করে দেওয়া, তাকে ফুটো করে দেওয়া, যাতে করে দীর্ঘদিন ইরানের বিরুদ্ধে লড়াই করতে প্রলুব্ধ হয় আমেরিকা। আর সেই যুদ্ধ যদি চালাতে থাকে আমেরিকার, এখান থেকে আপনারা ইঙ্গিত করতে পারছেন যে কি পরিমাণ ব্যয়বহুল এই যুদ্ধে লড়া আমেরিকার জন্য। এই মুহূর্তে ইরানের হাতে এই শাহিদ ড্রোন অন্তত 80,000 ড্রোন রয়েছে মজুত। তার উপর প্রতি মাসে ইরান এই শাহিদ ড্রোন অন্তত 10,000 করে নতুন শাহিদ ড্রোন তৈরি করতে পারে। এটা ভাবার কোনো কারণ নেই যে শাহিদ ড্রোনের যেখানে তৈরি হয় যে কারখানা, সেই কারখানায় বোম মেরে আমেরিকা ধ্বংস করে দেবে। তার F-35 প্লেন অত্যন্ত শক্তিশালী উড়ে এসে পুরো কারখানায় নষ্ট করে দেবে ইরানকে। শুধু ইরান তৈরি করতে পারবে না, ব্যাপারটা তা নয়। কারণ মাটির গভীরে সুড়ঙ্গ কেটে ইরান একাধিক শহর বানিয়ে রেখেছে, এবং যে শহরগুলো একটা শহর থেকে অন্য শহর বহু কিলোমিটার জুড়ে প্রশস্ত। এমনকি ইরানের যে পার্বত্য অঞ্চল, সেই পার্বত্য অঞ্চলের মাটির গভীরেও একাধিক কারখানা রয়েছে। তাই আমেরিকার পক্ষে কোনো দিনই এই ড্রোন তৈরির কারখানাকে পুরোপুরি ধ্বংস করা সম্ভব না। ওদিকে দেখে নিই আমেরিকা প্রতি মাসে 60টি মিসাইল তৈরি করতে পারে এখনো পর্যন্ত। যুদ্ধকালীন সময় তার গতি বাড়তে পারে। আর এই ডেটাতে বিন্দুমাত্র ভুল নেই। আপনাদের যারা মনে হবে যে পদাতিক যে দাবি করছে সেই দাবি সত্য, তো আপনারা প্রত্যেকে চেক করবেন। আমরা হলপ করে বললাম এই মুহূর্তে আমেরিকা প্রতি মাসে সর্বোচ্চ 60টি করে মিসাইল তৈরি করতে পারে। অর্থাৎ কি, 20টা শাহিদ ড্রোনকে আটকাতে গেলেই আমেরিকার 60টি মিসাইল খরচ হয়ে যাবে। যেখানে ইরান 10,000 শাহিদ ড্রোন তৈরি করছে, সেখানে আমেরিকা তৈরি করছে মাত্র 60টি। একথা অনস্বীকার্য যে আমেরিকার এই 60টি মিসাইলের ব্যয় বহুগুণ বেশি, শক্তি বহুগুণ বেশি। কিন্তু 10,000 ড্রোন যদি প্রতি মাসে ইরান ছেড়ে দেয়, আমেরিকাকে লাগবে 30,000 মিসাইল লাগবে তাকে ধ্বংস করতে গেলে। সেই পরিমাণ মিসাইল আমেরিকার হাতে নেই। অতীতে যে মিসাইল তৈরি করে রেখেছিল তার অধিকাংশটাই ইউক্রেন যুদ্ধে ইসরায়েলকে যে গাজা যুদ্ধ চালালো এতদিন ধরে ইসরায়েল, সেই গাজা যুদ্ধে বিপুল পরিমাণে তার বোমা এবং মিসাইল খরচ হয়েছে আমেরিকার। তার ভাড়ারে অনেক অস্ত্র আছে সত্য, কিন্তু ইরান যে গতিতে তার দেশকে বাঁচানোর জন্য, শহীদ হওয়ার লক্ষ্যে, দেশের স্বাধীনতা বাঁচানোর লক্ষ্যে যেভাবে তৈরি করতে পারবে, আমেরিকা সেইভাবে তৈরি করার ক্ষমতা রাখে না। তাই আমেরিকার মধ্যপ্রাচ্যে থাকা যে এয়ার ডিফেন্স সিস্টেম যখন শেষের দিকে আসবে, তখনই আসল খেলা শুরু করবে ইরান। ইরান এখনো মূল যুদ্ধ শুরুই করেনি। এখন প্রাথমিকভাবে ড্রোন দিয়ে এবং কিছু মিড রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল ইতিপূর্বে ব্যবহার করেছে ইরান। ইতিমধ্যেই আমরা জানি যে কুয়েতে, ইউএইতে, কাতারে, বাহরাইনে প্রতিটা দেশে তার সামরিক সেনা ছাউনিকে বাঁচানোর জন্য প্যাট্রিয়ট বা থার্ড সিস্টেমের যে মিসাইল সংখ্যা, সেই মিসাইল সংখ্যা কোথাও 4 দিন, কোথাও 6 দিন মাত্র অবশিষ্ট রয়েছে চালাবার মতো। ফলে ইতিমধ্যে আমরা জানি ইউক্রেন থেকে বিপুল পরিমাণে মিসাইল এই এয়ার ডিফেন্স সিস্টেম তুলে আনা হয়েছে, রাশিয়া যাতে 2 থাপ্পড় মেরে ইউক্রেনকে দখল করতে পারে। ওদিকে দক্ষিণ কোরিয়া থেকে আমেরিকার যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, সেখান থেকেও তুলে আনা হয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার সৈন্যবাহিনীকে বাঁচানোর লক্ষ্য নিয়ে। তাই এই যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে আমেরিকার, যখনই দুর্বল হবে তখন ইরান প্রচুর পরিমাণে হামলা শুরু করবে, আসল যুদ্ধ শুরু করবে। আর আসল যুদ্ধ শুরু হবে ইরানের হাতে থাকা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মিসাইল সম্ভার। আপনারা জানেন ফাতা-1 সুপারসনিক ব্যালিস্টিক মিসাইল, যে মিসাইলের গতি শব্দের গতির থেকে 13, 14, 15 গুণ পর্যন্ত গতি। এই মিসাইলকে প্রতিরোধ করা ইসরায়েল বা আমেরিকার কোনো ক্ষমতা নেই, পৃথিবীর কোনো প্রযুক্তি নেই যে ফাতা-1, ফাতা-2 এইরকম সুপারসনিক ব্যালিস্টিক মিসাইল যাকে প্রতিরোধ করা এবং এর ধ্বংস করার ক্ষমতা সীমাহীন। ইসরায়েল বা আমেরিকাকে এই সমস্ত মিসাইল যদি ইরান ধারাবাহিকভাবে নিক্ষেপ করা শুরু করে, পুরো ধ্বংস করে দেবে ইসরায়েলকে। এবং সর্বোপরি খোররাম শাহের 4, এই খোররাম শাহের 4 মিসাইলের কথা আমরা একাধিকবার বলেছি। কেন বলেছি? তার কারণ এই মিসাইল একটি অনন্য প্রযুক্তি রাখে।
এতদিন ধরে আমেরিকা তার যে গর্ব ছিল B-2 বোমারু বিমানে করে উড়ে এসে নাতাজ, ফোর্দো বা ইস্পাহান ইরানের যে পারমাণবিক গবেষণা কেন্দ্র সেখানে আকাশ থেকে বোম ফেলে মাটির গভীরে ঢুকে গিয়ে এই বোম ব্যাপক ধ্বংসকরণ চালাতে পারে। আর আমেরিকার ফেলা বোমকেই ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করেছে এই মিসাইল খোররাম শাহের 4। মাটির তলে লুকিয়ে থাকা আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু কিংবা কুখ্যাত অপরাধী বেনজিভির ইসরায়েলি মন্ত্রী, তারা যারা লুকিয়ে আছে মাটির গভীরে, সেই মাটির গভীরে এই মিসাইল ঢুকে গিয়ে ব্যাপক বিস্ফোরণ ঘটিয়ে অসংখ্য অপরাধীকে খুন করার ক্ষমতা রাখে এই খোররাম শাহের 4। অপরদিকে এই মিসাইলের ওয়ারহেডটি বিচ্ছিন্ন হয়ে গিয়ে 50টি পাওয়ারফুল বোমে পরিণত হতে পারে এবং বিস্তীর্ণ শহর জুড়ে ধ্বংস করতে পারে এই খোররাম শাহের 4। তাই ফাতা 1, ফাতা 2 এবং খোররাম শাহের 4 পৃথিবীর ইতিহাসে অন্যতম শক্তিশালী মিসাইল। আমেরিকার তৈরি টোমাহক মিসাইলের থেকেও অনেক বেশি কার্যকরী ইরানের তৈরি ফাতা 1, ফাতা 2 এবং খোররাম শাহের মিসাইল। তাই এই মিসাইল নিয়ে ইরান এখনো যুদ্ধে নামেনি, যদিও আমেরিকা ইতিমধ্যে ইরানে ব্যাপক ধ্বংসকাণ্ড চালিয়েছে, বেশ কিছু জনগণকে খুন করেছে। এখনো ইরান অপেক্ষায় আছে। আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড ফোর্ডের মতো 16টা জাহাজ আরব সাগরে দাপাদাপি করছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে। এই মুহূর্তে ইরান অপেক্ষায় আছে। আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম একটু দুর্বল হলেই আবু মাহাদি এবং খোররাম শাহের 4, ফাতা 1, ফাতা 2 এই সমস্ত মিসাইল নিয়ে মূল যুদ্ধে নামবে ইরান খুব অল্প সময়ের মধ্যে। আর তখনই দেখা যাবে আমেরিকা কত শক্তিশালী। তার ইউএসএস জেরাল্ড ফোর্ড কিংবা আব্রাহাম লিঙ্কন, তার দিন শেষ হয়ে আসছে, আরব সাগরেই শেষ হবে আমেরিকার শক্তি, এতে কোনো সন্দেহ নেই। ইরানের তৈরি হেভিওয়েট মিসাইলের সামনাসামনি না হওয়ার আগেই আমেরিকার অর্থনৈতিক অবস্থা কি বেসামাল হয়েছে তার একটা খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরবো। প্রথম দিন শনিবার অর্থাৎ 28 তারিখ শনিবার সকাল 9টার সময় আমেরিকা এবং ইসরায়েল যখন একযোগে হামলা করেছিল ইরানে, সেই প্রথম দিন আমেরিকার খরচ হয়েছিল 6,500 কোটি টাকা। একদিনে আমেরিকা যুদ্ধ করতে গিয়ে খরচ করেছে 6,500 কোটি টাকা ভারতীয় টাকায়। আর বর্তমানে এই মুহূর্তে আমেরিকার আরব সাগর জুড়ে যে 16টি যুদ্ধজাহাজ এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে, সেই সমস্ত যুদ্ধজাহাজগুলো প্রতি ঘন্টাতে তারা খরচ করছে 4,300 কোটি টাকা। বিপুল অঙ্কের টাকা তাদের খরচ হচ্ছে প্রতি ঘন্টাতে। আর এইভাবে যদি খরচ করতে থাকে, আমেরিকাকে দেউলিয়া হওয়ার হাত থেকে কে বাঁচাবে? দেখুন, ডোনাল্ড ট্রাম্প যিনি ভেবেছিলেন আসবো দেখবো জয় করব, আর শর্ট টার্ম ওয়ার তিনি চেয়েছিলেন ইরানের সঙ্গে, সেই ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে এমন ভাবে ফেসে গেছে, তিনি এখন বলছেন যে 4 সপ্তাহ 5 সপ্তাহের যুদ্ধ মনে হচ্ছে আর শেষ হবে না, এই যুদ্ধ লঙ্গার, দীর্ঘদিন ধরে চলবে। তাই হোয়াইট হাউসে ইতিমধ্যেই তিনি অনুরোধ পত্র পাঠিয়েছেন, তার নতুন করে যুদ্ধের বাজেট তৈরি করেছেন। বাজেটটা শুনুন একবার। তিনি সম্প্রতি যে অনুরোধ পাঠিয়েছেন বিল, সেই বিলে 4,58,154 কোটি টাকা ভারতীয় টাকায় তিনি বর্তমানে যে বিল পাঠিয়েছেন 4,58,154 কোটি টাকা। এই বিপুল অঙ্কের টাকার অনুমোদন চেয়েছেন। যে টাকা তিনি বাজেট করেছিলেন সে টাকা শেষ হয়েছে, নতুন করে তিনি এই বিপুল অঙ্কের টাকা অনুমোদনের জন্য অনুরোধ পাঠিয়েছেন। আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই মুহূর্তে যে বিপুল আন্দোলন চলছে, ডেমোক্র্যাট তো বটেই, রিপাবলিকান দলের ভেতরেই এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করা হচ্ছে অনৈতিক যুদ্ধে জড়িয়ে পড়বার জন্য, যে যুদ্ধে আমেরিকার সেনেট কিংবা কংগ্রেসের কোনো অনুমোদন নেই। বিনা অনুমোদনে মিলিটারি স্টেটের স্বৈরাচারী নায়ক হিসেবে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে তার মালিক রক্তপিপাসু যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুর পরামর্শে। এই যুদ্ধে আমেরিকার সাধারণ মানুষের সম্মতি নেই আমেরিকার ডেমোক্র্যাট দলের প্রতিনিধিদের। তাই এই বাজেট যদিও তিনি এই মুহূর্তে পাশ করাতে পারবেন, কিন্তু কংগ্রেসে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে মারাত্মক প্রশ্নের সম্মুখীন হতে হবে, এমনকি তার ইমপিচমেন্টের সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওদিকে ইসরায়েল পৃথিবীর ইতিহাসে সবচাইতে যুদ্ধবাজ, পৃথিবীর ইতিহাসে বৃহত্তম গণহত্যাকারী খুনি রাষ্ট্র ইসরায়েল, তার ইতিমধ্যেই 2026 সালে যুদ্ধের জন্য যে বাজেট স্থির করেছিল সেই বাজেটের টাকা ইতিমধ্যেই খরচ করে ফেলেছে এই রক্তপিপাসু বেঞ্জামিন নেতানিয়াহু। এই গোটা বৎসর পড়ে রইল 26 সালের, এই বাকি যে খরচ করবে তাকে ঋণ করে খরচ করতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। একদিকে আমেরিকা, অন্যদিকে ইসরায়েল, পৃথিবীর এই দুই অন্যায়কারী রাষ্ট্র ইতিমধ্যেই ব্যাপক পরিমাণ ঋণের জালে জড়িয়ে যাচ্ছে এই একটার পর একটা অন্যায় যুদ্ধ করতে গিয়ে। আর এভাবেই এই দুই অন্যায়কারী রাষ্ট্র তারা ধ্বংস হয়ে যাবে। ওদিকে সত্যের জয় হবেই হবে, ইরানের এই যুদ্ধে জয় হবেই হবে, কারণ ইরানের 9 কোটি মানুষ শাহাদাত বরণ করবার জন্য তারা মুখিয়ে আছে, তারা আত্মবলিদান দেওয়ার জন্য, দেশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য রাস্তায় দাঁড়িয়ে তারা প্রহর গুনছে। তারা আমেরিকার এই হামলাতে বিন্দুমাত্র ভয় পায়নি, তারা প্রাণের ভয় পায় না। এই লড়াই করে আমেরিকাকে দেশ থেকে তাড়িয়েই ছাড়বে, যেভাবে তালিবান
20 বছর ধরে যুদ্ধ করেও আমেরিকার মতো সুপার পাওয়ারকে চোরের মতো তাড়িয়েছে দেশ থেকে। অপেক্ষায় রয়েছে আমরা, অপেক্ষায় রয়েছে গণতন্ত্রকামী পৃথিবী আমেরিকার পরাজয় দেখবার জন্য। আপনি আমি প্রত্যেকে আমাদের এই নিবেদন ভালো লাগলে পদাতিককে সাবস্ক্রাইব করবেন। নিচে সাবস্ক্রাইব বাটনের পাশেই জয়েন বাটন আছে, ক্লিক করুন এবং আমাদের সঙ্গে হন, সঙ্গে থাকুন।